বাবা মা সারা জীবন থাকবে না, বাবা মা সারা জীবন থাকবে না, বাট তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে, যার সঙ্গে তুমি তোমার পুরো লাইফটাই কাটাবে, যার সঙ্গে তুমি তোমার পুরো লাইফটাই কাটাবে, তার মনের সাথে তোমার মনের জন্য একটা মিল হতে হয়। সেজন্য তোমার মত, সেজন্য তোমার তোমাকে বুঝতে পারে, তোমার মনটাকে সে বুঝতে পারে, সেজন্য তবেই তো জীবন। নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে। আর ভিডিওটি বুঝতে পারলে আপনাদের জীবন পাল্টে যাবে, আর বুঝতে না পারলে আপনাদের জীবনটি নরকে পরিণত হবে। তো আজকের ভিডিওর যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে প্রেম নিয়ে। আমরা জীবনে কম বেশি সবাই প্রেম করি, সবাই 90% লোক প্রেম করে, আর 10% লোক কোনো প্রেম করে না। যারা প্রেম করে না, আমি তাদেরকে বলতে চাই, প্রেমহীন জীবনে কোনো মূল্য নেই ভাই। প্রেমহীন জীবন বেকার, প্রেমহীন জীবন এক কথায় কোনো জীবনই না। আর আমরা যারা প্রেম করি তাদের উদ্দেশ্যে একটা কথা, এই প্রেম ভালোবাসা বিয়ে কি বৈধ? আমি বলবো হ্যাঁ এটা বৈধ, আবার বলবো না এটা বৈধ না। কেন না? এখনকার যেগুলো প্রেম শুরু হয় ক্লাস 7 থেকে, এখনকার প্রেম শুরু হয় মায়ের দুধু কোয়া ছেড়ে দিয়ে ওরা মধুর খুঁজে বেরিয়ে পড়ে, কোথায় সে মধু খেতে পারবে। এখনকার প্রেমগুলো হচ্ছে এইরকম, ক্লাস 7 থেকে। এখনকার প্রেম হচ্ছে বাল্যকালের প্রেম। এখনকার প্রেম তো বালের বাল প্রেম। ভালোবাসা বলতে কোনো কিছুই নেই, শুধু হচ্ছে ওগুলোকে প্রেম ভালোবাসা বলে না, ওগুলোকে বলে ভালো লাগা। প্রেম মানে কি আমাদের বুঝতে লাগবে, প্রেম মানেটা কি। প্রেম মানে, প্রেম মানে হচ্ছে একে অপরের সাথে দেওয়া, একে অপরের উপর বিশ্বাস রাখা, একে অপরকে সম্মান করা, তবে হচ্ছে প্রেম। আর বাচ্চা কাচ্চা ছেলেগুলো কি মানুষকে সম্মান দিতে যাবে? রাস্তা দিয়ে কেউ গেলে যার দিকে সে মুখ তুলে তাকায় না, যার দিকে সে, মানে এখনকার বাচ্চাগুলো এইরকম, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তার দিকে ফিরেও তাকাবে না, আর সে নাকি প্রেম করে। তো আমরা জানি আমাদের মাথায় যেটা সোচ ঢুকে গেছে, 18 বছর হয়ে গেলে মানুষ একদম প্রাপ্তবয়স্ক হয়ে যায়। 18 বছর হয়ে গেলে যে মানুষের সব কিছু বোঝার ক্ষমতা হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হবে, সেটা না। একটা মানুষের সোচ, একটা মানুষের চিন্তা ধারণা প্রাপ্তবয়স্ক হতে গেলে মানুষটিকে 20+ হতে হবে, 21+ হতে হবে। যখন না সে 21 বছর অতিক্রম করবে, যখন না সে 21-এর মধ্যে পড়বে, তখন সে ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখতে পারবে না, তখন সে ভালো মন্দ বুঝতে পারবে না। তাই ছোট বাল্যকালের প্রেম, বয়স 18 হলো, পালিয়ে গেলাম, 2 বছর পর ডিভোর্স নিয়ে বাড়ি চলে আসলাম, এগুলো কোনো প্রেম না। এগুলো হচ্ছে বরবাদি। এগুলো হচ্ছে একটা জীবন বরবাদ করে এগুলা। হ্যাঁ, আমি বলবো না যে তোমরা কেউ প্রেম করো না, আমি বলবো না যে বাড়ির কথা মতো বিয়ে করো, আমি এটা বলবো বাড়ির কথা মতো বিয়ে করো, আবার এটা বলবো যে নিজের ইচ্ছা মতো বিয়ে করো। কারণ জীবনটা তোমাকেই কাটাতে লাগবে, তাই তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তোমার পছন্দ মতো বিয়ে করো। বাবা মা সারা জীবন থাকবে না, বাট তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে, যার সঙ্গে তুমি তোমার পুরো লাইফটাই কাটাবে, তার মনের সাথে তোমার মনের জন্য একটা মিল হতে হয়। সেজন্য তোমার তোমাকে বুঝতে পারে, তোমার মনটাকে সে বুঝতে পারে, সেজন্য তবেই তো জীবন। 3 বেলা খেলেই মানুষ সুখে থাকে না, সারাদিনে ওই সকালবেলা নুন ভাত, পান্তা ভাত এবং চা মুড়ি খেয়েও সুখে থাকা যায়, যদি তাদের মধ্যে ভালোবাসাটা থাকে। ভালোবাসা দিয়েই দুনিয়ার সব কিছু জয় করা যায়। আর এখনকার প্রেম যেগুলা বাল্যকালে শুরু হয়ে যায়, যখন সে মেয়েটি বা সেই ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়ে যায়। তখন মেয়েটি বুঝতে পারে না সেই ছেলেটি তার জন্য পারফেক্ট না, একসময় সেই ছেলেটিকে ছেড়ে চলে যায়, একসময় সে ছেলেটিকে ছেড়ে দিয়ে চলে যায়। আর সেই ছেলেটির ভবিষ্যৎ কী হয়? সেই ছেলেটির ভবিষ্যৎ রাস্তার কোনো ভিখারি, রাস্তার কোনো পাগল, নয়তোবা সে কোনো রেল লাইনে পড়ে আছে, নয়তোবা সে কোনো হাই রোডের পাশে পড়ে আছে, নয়তোবা সে কোনো গাছের ডালে ঝুলিয়ে আছে। এটাই হয় ছেলেদের ভবিষ্যৎ। তাই আমি একটা কথাই বলবো, সব কিছুতে দূরে চলে আসো। সামনে ফেব্রুয়ারি মাস, অনেক স্পেশাল ডে, প্রপোজ ডে, চকলেট ডে, তোমার ভ্যালেন্টাইন্স ডে, অনেক কিছু ডে আছে। এগুলো থেকে দূরে থাকো। এগুলো থেকে আগে নিজেকে তৈরি করো, তারপর প্রেম ভালোবাসার মধ্যে পদার্পণ করো। আজ নিজেকে স্বাভাবিকভাবে তৈরি করো। একটা মানুষ যখন প্রেম করে 17-18 বছর বয়সে, সে কোন ক্লাসে থাকে? সে তখন হয়তোবা সে উচ্চ মাধ্যমিক এক্সাম দিচ্ছে, নয়তোবা সে কলেজের মধ্যে, নয়তোবা সে রানিং একজন কলেজ স্টুডেন্ট। আমি বলছি নিজের পড়াশোনাটা বরবাদ করো না, নিজের পড়াশোনা বাদ না দিয়ে প্রেম প্রীতির প্রতি চেয়েও না।
নিজের পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যাও, তারপর প্রেম প্রীতি থেকে পদার্পণ করো।